কুড়োতে কুড়োতে জড়িয়ে গেলি মালায়, হাত ঝুম ঝুম পা ঝুম ঝুম এক ঠাকুরের জ্বালায়। ঘুমিয়ে পড়েছে শিশুগুলি, খেলাধুলা সব গেছে ভুলে। ধীরে নিশীথের বাই আসে খোলা জানালায়, ঘুম এনে দেয় আঁখি পাতে। শয্যায় পায়ের কাছে খেলেনা ছড়ানো আছে, ঘুমিয়েছে খেলাতে খেলাতে। এলিয়ে গিয়েছে দেহ, মুখে দেবতার স্নেহ, পড়েছে রে ছায়ার মতন। কালো কালো চুল তার বাতাসেতে বার বার উড়ে উড়ে ঢাকিছে বদন। তারার আলোর মতো হাসিগুলি আসে কত, আধো খোলা অধরেতে তার চুমু খেয়ে যায় কতবার। সারা রাত স্নেহ সুখে তারাগুলি চাই মুখে, যেন তারা করে গলাগলি, কত কি যে করে বলা বলি। যেন তারা আঁচলেতে আধারে আলোতে গেঁথে হাসি মাখা সুখের স্বপন। ধীরে ধীরে স্নেহ ভরে শিশুর প্রাণের পরে, একে একে করে বরিশন। কাল যবে রবি করে কাননেতে থরে থরে, ফুটে ফুটে উঠিবে কুসুম। ওদেরও নয়নগুলি ফুটিয়া উঠিবে খুলি, কোথায় মিলায় যাবে ঘুম। প্রভাতের আলো জাগি যেন খেলাবার লাগি, ওদের জাগায় দিতে চায়। আলোতে ছেলেতে ফুলে একসাথে আঁখি খুলে, প্রভাতে পাখিতে গান গায়। আমার আছে পদ্মা নদী, আমার আছে গঙ্গা, আমার আছে খুলনা যশোর, আমার আছে বনগা, আমার আছে রূপসা, আমার রূপনারায়ণ নেই। শিলাইদহ আমার, আর আমার আছে সেই ভুবনডাঙ্গার মাঠের পাশে শান্তিনিকেতন। না থাকলে তা জীবন কথা জানতে কথা মন। আমার আছে সাগরদাড়ি, বীর সিংহ আমার, আমার বুকে খালবিল সব, আমারও ক্ষেত খামার। আমার আছে কক্সবাজার, নয় সে বেশি দূরে। আমার কি নেই মাথার উপর দার্জিলিং এর চূড়ো। তর্কটা তাই এইখানে ভাই, ক্ষান্ত করে দে কোনটা যে ঠিক আমার আমি, বলতো আমি কে। ছেলেটির রূপ ছিল কুয়াশার মতন পলকা, হাসির মধ্যে ছিল হেমন্তের পাতা ঝরানোর গান। তাকে সবাই কেমন আপন করে ভালোবাসত, সে জানতো মনে মনে কোনো ভালোবাসার বেড়াই তাকে আটকাতে পারবে না। কবে যাবে নিশ্চিত করে জানতো না, তবে যাবে যে এ কথাটা ভারী নিশ্চিত করে জানতো। আমি ভালোবাসার খড়কুটো তার ঘরে পৌঁছে দিতাম। সে মুখে কিছু বলতো না, মনে মনে হাসতো। তখন তাকে দেখাতো কেমন সুস্থ সাবলীল। মনে মনে তখনও সে হেসে বলতো, এদের আমায় খুবই দরকার আছে, আমাদের দুজনের দুজনকে দরকার। একদিন যেন আমি থাকবো না, এরাই বেঁচে বলতে থাকবে। ছেলেটির রূপ ছিল কুয়াশার মতন পলকা। কুয়াশা কাটার মতো করে একদিন সে চলে গেল অনায়াসে, কাউকে কিছু বলেও গেল না। রামানন্দ পেলেন গুরুর পথ, সারাদিন কাটে তাঁর জপে তপে। সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোজ্য করেন নিবেদন, তারপরে ভাঙে তাঁর উপবাস। যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ, সেদিন মন্দিরে উৎসব। রাজা এলেন, রানী এলেন, এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে, এলেন নানা চিহ্নধারী নানা সম্প্রদায়ের ভক্তদল।
সন্ধ্যাবেলায় স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়ে। প্রসাদ নামল না তাঁর অন্তরে, আহার হল না সেদিন। এমনই যখন 2 সন্ধ্যা গেল কেটে, হৃদয় রইল শুষ্ক হয়ে, গুরু বললেন মাটিতে ঠেকিয়া মাথা, ঠাকুর কি অপরাধ করেছি? ঠাকুর বললেন, আমার বাস কি কেবল বৈকুণ্ঠে? সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি, আমার স্পর্শ তাদের সর্বাঙ্গে। আমারই পদতক নিয়ে প্রাণ প্রবাহিনী বইছে তাদের শিরায়। তাদের অপমান আমাকে বেঁধেছে। আজ তোমার হাতের নৈবেদ্য অসুচি, লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু। বলে গুরু চেয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে। ঠাকুরের চক্ষু দীপ্ত হয়ে উঠল। বললেন, যে লোকসৃষ্টি স্বয়ং আমার, যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ, তার মধ্যে তোমার লোকস্থিতির বেড়া তুলে আমার অধিকারে সীমা দিতে চাও? এত বড় স্পর্ধা! রামানন্দ বললেন, প্রভাতেই যাবই সীমা ছেড়ে, দেব আমার অহংকার দূর করে তোমার বিশ্বলোকে। তখন রাত্রি তৃণপ্রহর, আকাশের তারাগুলি যেন ধ্যানমগ্ন। গুরুর নিদ্রা গেল ভেঙে। শুনতে পেলেন, সময় হয়েছে, ওঠো, প্রতিজ্ঞা পালন করো। রামানন্দ হাত জোড় করে বললেন, এখনো রাত্রি গভীর, পথ অন্ধকার, পাখিরা নীরব, প্রভাতের অপেক্ষায় আছি। ঠাকুর বললেন, প্রভাত কি রাত্রির অবসানে? যখনই চিত্ত জেগেছে, শুনেছ বাণী, তখনই এসেছে প্রভাত। যাও তোমার ব্রত পালনে। রামানন্দ বাহির হলেন পথে একাকী। মাথার উপরে জাগে ধ্রুবতারা। পার হয়ে গেলেন নগর, পার হয়ে গেলেন গ্রাম। নদী তীরে শ্মশান, চণ্ডাল শবদাহে ব্যাপৃত। রামানন্দ 2 হাত বাড়িয়ে তাকে নিলেন বক্ষে। সে ভীত হয়ে বললে, প্রভু, আমি চণ্ডাল, নাভা আমার নাম, হেও আমার বৃত্তি, অপরাধী করবেন না আমাকে। গুরু বললেন, অন্তরে আমি মৃত, অচেতন আমি, তাই তোমাকে দেখতে পাইনি এতকাল। তাই তোমাকেই আমার প্রয়োজন, নইলে হবে না মৃতের সৎকার। গুরু চললেন আগিয়ে। ভোরের পাখি উঠল ডেকে। অরুণ আলোয় সুতারা গেল বেলিয়ে। কবির বসেছেন তার প্রাঙ্গণে, কাপড় বুনছেন আর গান গাইছেন গুনগুন স্বরে। রামানন্দ বসলেন পাশে, কণ্ঠ তার ধরলেন জড়িয়ে। কবির ব্যস্ত হয়ে বললেন, প্রভু, জাতিতে আমি মুসলমান, আমি ঝোলা, নীচ আমার বৃত্তি। রামানন্দ বললেন, এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধু, তাই অন্তরে আমি নগ্ন, চিত্ত আমার ধুলাই মলিন। আজ আমি পরব সূচি বস্ত্র তোমার হাতে, আমার লজ্জা যাবে দূর হয়ে। শিষ্যেরা খুঁজতে খুঁজতে এলো সেখানে। ধিক্কার দিয়ে বললে, এ কি করলেন প্রভু? রামানন্দ বললেন, আমার ঠাকুরকে এতদিন যেখানে হারিয়েছিলুম, আজ তাকে সেখানে পেয়েছি খুঁজে। সূর্য উঠল আকাশে, আলো এসে পড়ল গুরুর আনন্দিত মুখে। শুভ হোক, আনন্দ হোক, তাদের শব্দ ব্রহ্মের মতো।